নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালা আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন 2026 বাংলা প্রথম স্কুলটির প্রশ্নোত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করেছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুলটির নাম হলো চক্ষু সমন্বয় কমিটি কাঁথি মধ্যম চক্র। একের প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তরের নিচে দাগ দাও, যে কোনো চারটি প্রত্যেকটি করে রাখাবো। ক, চাষির ছেলের বউ ছিল চালাক, বোকা না বুদ্ধিমতী? চাষির ছেলের বউ ছিল বুদ্ধিমতী। খ, এখনো নাকি ফুলপরীরা নেমে আসে চাঁদে পৃথিবীতে আকাশে? এখনো নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে। গ, অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল মরুভূমি ঘন বন বিশাল সাগর। অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন। ঘ, আলো এসে ফুল দিয়ে ফল দিয়ে গাছে খুঁজে খুঁজে যেত। আলো এসে ফুল দিয়ে খুঁজে খুঁজে যেত। কুয়া, সারাদিন কবিতায় শিশুটির সব ভাবনায় হিসেবি বে হিসেবি নজর কাড়া। বে হিসেবি। 2, শূন্যস্থান। শূন্যস্থানে সঠিক শব্দ বসার জন্য চারটি প্রত্যেকটি করে রাখবো। ক, ড্যাশ সেদিন উচিত শিক্ষা হলো। কার সেদিন উচিত শিক্ষা হলো? ডাক্তার বাবু। তাহলে এখান থেকে করবো ডাক্তার বাবু। খ, চাষির ছেলে ভারী ড্যাশ। চাষির ছেলে ভারী অলস। অলস। গ, ড্যাশ শীষে পুলক ছোটে। ধানের শীষে পুলক ছোটে। ধানের শীষে পুলক ছোটে। ঘ, ব্যক্তি ছোট কিন্তু মানুষটি যে ড্যাশ বড়। মানুষটি যে সম্মানে বড়। সম্মানে বড়। কুয়া, ড্যাশ ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে। বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে। 3 প্রশ্নটি বলেছে অর্থ লেখো। ক, প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা শব্দের অর্থ কি? শপথ। শপথ। খ, অলস। অলস শব্দের অর্থ কি? কুড়ে বা আলসেমি। আলসেমি বা কুড়ে। গ, উদার। উদার শব্দের অর্থ কি? মহৎ বা মহান। 4 প্রশ্নটি বলেছে বর্ণ বিশ্লেষণ করো। ক, কি আছে? বাতাস। বয়ে আঁকা আছে বয়ে হসন্ত যোগ আ। তয়ে আঁকা আছে তয়ে হসন্ত যোগ আ যোগ দন্তয়ে হসন্ত। খ, চমৎকার। চয়ে হসন্ত যোগ অ যোগ ময়ে হসন্ত যোগ অ যোগ খণ্ডের ত যোগ ক। কয় হসন্ত যোগ আ যোগ রয়ে হসন্ত। তারপরে 5টা করেছি শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। দেখো কয়েকটাতে আছে ম মধন মন আর ম দন্তন মন। উচ্চারণটা এক, কিন্তু দেখো বানানটাও আলাদা হবে এবং মানেটাও আলাদা হবে। ম মধন মন মানে হলো পরিমাপের একক। পরিমাপের একক। ব্র্যাকেটে লিখে দিতে পারো ওজন। আর ম দন্তন মন মানে হলো হৃদয় বা চিত্ত লিখতে পারো। খ, বাড়ি। বয়াকার হস্যি বাড়ি আর বয়াকার অয়মস্যই বাড়ি। বয়াকার হস্যি বাড়ি মানে হলো গৃহ আর বয়াকার অয়মস্যই বাড়ি মানে হলো জল। 6 প্রশ্নটি বলছে বাক্য রচনা করো। ক, সারাদিন। সারাদিন আমি পড়াশোনা করি। খ, বুদ্ধিমতী। চাষি ছেলের বউ খুব বুদ্ধিমতী। 7 প্রশ্নটি বলেছি নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমি 3টি লিখে দেখাবো। কয়েক প্রশ্নটি বলেছে কেন আঁকি এইসব? আমি জানি অত কি। কে কোথায় আঁকে? ছবি আঁকার খাতা আর লেখার খাতায় তফাৎ কোথায়?
তাহলে প্রথমের উত্তরটা কি লিখবো, যে কে কোথায় আঁকে? কবি সুনির্মল বসু, সুনির্মল চক্রবর্তী ছবি আঁকার খাতায় আঁকে। আর বলেছে ছবি আঁকার খাতা লেখার খাতা তফাৎ কোথায়? ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাৎ হলো ছবি আঁকার খাতা সাদা ও কাগজ মোটা হয়, কিন্তু লেখার খাতা দুলটানা কিংবা সাদা ও হয়, আর কাগজ মোটা না হলেও চলে। কয়েকটা বলেছে শিকারীর বাড়িটি কোথায়, তার দিন কিভাবে কাটতো? দেখো এটা লিখবে যে গল্পের শিকারীর বাড়িটি কোথায়? গল্পের শিকারীর বাড়িটি ছিল বনের ধারে, গায়ে এক মাঠ পেরিয়ে ফসলের জমির পাশে। আর তারপরটা বলেছে যে তার দিন কিভাবে কাটতো, মানে গল্পে শিকারীটি কিভাবে তার দিন কাটতো, যে গল্পের শিকারীটি সকাল থেকে আঁধার হওয়ার পর্যন্ত আগে পর্যন্ত বনে বনে শিকারের জন্য ঘুরতো, তীর ধনুক কুলতি দিয়ে সে পাখি শিকার করত, বনেই রান্না করে খেত, এছাড়া গাছ থেকে ফল পেড়ে খেত, এভাবে বড় আনন্দে তার দিন কাটতো। তারপরে গয়ের প্রশ্নটি বলেছে বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? বাঙালি ডাক্তারবাবু কারমাত্র রেল স্টেশনে নামলেন। তাহলে এখানে কি লিখে দেবো? কারমাত্র রেল স্টেশন। কারমাটার রেল স্টেশন। কুলটি তার নিজের নাম কি বলেছিলেন? কুলটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বরচন্দ্র শর্মা। তোমার জানা একটি রেল স্টেশনের নাম লিখবে। এখানে তোমার জানা রেল স্টেশনের নাম লিখবে দমদম রেল স্টেশন। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।